হাসছে শ্রেয়ানের অবস্থা দেখে। এই প্রথম মনে হয় বউয়ের কাছে জব্দ হয়েছেন চৌধুরী সাহেব। রাতুলের ইচ্ছে করছে শ্রেয়ানের এখন একটা ছবি তুলে রাখতে, প্রথম বিবাহ বার্ষিকীর সময় গিফট দেবে এটা ফ্রেমে বাঁধিয়ে। কিন্তু পারছে না, শ্রেয়ান তাকে আস্ত রাখবে না এমন মজা করলে। অর্ণব এসেছিল বোনকে নিতে, অনুর হাত ধরে হেঁটে নিয়ে যাচ্ছে তাকে স্টেজের দিকে। শ্রেয়ান আর রাতুল আসছে পিছু পিছু। চারদিকটা লাল সাদা ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। ফুল দিয়ে সাজানো স্টেজের দিকে এগিয়ে যাচ্ছিল অনু। অর্ণবের হাত ধরে স্টেজে উঠতে যাচ্ছিল। ড্রেসটা ভারী, মনে হচ্ছিল হোঁচট খেয়ে পড়ে যাবে। শাড়ি সামলাতে অসুবিধা হয় বলেই ড্রেস পছন্দ করে এনেছে মিহা আর অহনা। এটা পরেও হাঁটতে পারছে না, কি আর করবে। শ্রেয়ানের কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছতেই থমকে যায় অনু। শ্রেয়ান অনুকে দাঁড়াতে বলে। অনু মাথা ঘুরিয়ে তাকায় শ্রেয়ানের দিকে। এত সময় খেয়াল করলো শ্রেয়ানকে গোল্ডেন কালারের শেরওয়ানির সূক্ষ্ম নকশা আর ঝলমলে সুতোর কাজ খুবই সুন্দর লাগছিল। শ্রেয়ানকে একেবারে রাজপুত্রের মতো লাগছিল। অনু তাকিয়ে দেখছে শ্রেয়ানকে। একটু আগেই অনুর কত রাগ হয়েছিল এই মানুষটার উপরে। শ্রেয়ানকে দেখে অনুর মান অভিমান কোথায় যেন পালিয়ে গেছে। শ্রেয়ান অনুর সামনে আসে, নিজের হাতটা বাড়িয়ে দেয় অনুর দিকে। অনু ভাইয়ের দিকে তাকালো। অর্ণব হেসে অনুকে চোখে ইশারা করে শ্রেয়ানের হাত ধরার জন্য। অনু নিজের মেহেদি রঙা হাতটা বাড়িয়ে দেয় শ্রেয়ানের দিকে। বাড়িটা বড়, বাড়ির ভেতরে সুইমিং পুল, রং বেরঙের ফুলের বাগান সহ সব কিছুই আছে। অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বাড়িতেই। সুন্দর করে সাজানো হয়েছে পুরো বাড়িটা। প্রোগ্রামের জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছে, নজর কাড়ছে সবার। শ্রেয়ানের হাত ধরে স্টেজে উঠেছে অনু। সবাই তাকিয়ে আছে তাদের দিকে। ওনার মাথাটা কিছুর সাথে লেগে যেতে নিচ্ছিল। অর্ণব ওনাটা ধরে নিয়েছে সাথে সাথে। শ্রেয়ান আর অনুকে রেখে চলে এসেছে অর্ণব। সবার দৃষ্টি বরকনের দিকে। দুজনকে পাশাপাশি ভালো মানিয়েছে, প্রশংসা করছে সবাই। রাজেশ চৌধুরী আর ওনার স্ত্রী দাঁড়িয়ে দেখছেন ছেলে আর ছেলের বউকে। প্রথমে রাজেশ চৌধুরীর অমত থাকলেও পরে যখন শুনলেন বৌমা ওনারই বন্ধুর মেয়ে, তখন মেনে নিয়েছিলেন সবটা। অনুকে দেখেছিলেন সামনে থেকে, এত সুন্দর আচরণ, মায়াবী চেহারা মেনে না নিয়ে পারেননি তিনি। স্বামীরা ইয়াসমিন চৌধুরী খেয়াল করেছেন বহু সময় ধরে স্বামী ওনার কারোর জন্য অপেক্ষা করে যাচ্ছেন। বারবার তাকাচ্ছেন বাড়ির গেটের দিকে। কি গো, কার অপেক্ষা করে যাচ্ছ তখন থেকে? অপেক্ষা করছি বৌমার বাবা আর তোমার ভাইয়ের জন্য। স্বামীর কথা শুনে মলিন হাসেন স্বামীরা ইয়াসমিন চৌধুরী। দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দেন ওনার কথার। তোমার কি এখনো মনে আসছে ওই কঠোর হৃদয় মানুষটা তোমার কথা শুনে এখানে আসবেন? এভাবে বলো না। তোমার ভাই হলে কি হবে, তোমার থেকে আমি তাকে বেশি চিনি। আসবে অবশ্যই, এই বিশ্বাস আমার আছে। তোমার বিশ্বাস নিয়ে থাকো তুমি। আমি গিয়ে ছেলে বৌমার সাথে ছবি তুলবো, নাতি নাতনিদের দেখাতে হবে না? বুড়ো বয়সেও মহিলার ঢং গেল না। একদম বুড়ো বলবে না বলে দিচ্ছি। বুড়ো তো তুমি বিয়ের সময়ও ছিলে। এমন বুড়ো আমাকে পেয়েছো, ভাগ্য ভালো। শ্রেয়ানের কাজিনরা ছবি তুলছিল বরকনের। চাচা চাচির টকঝাল মিষ্টি ঝগড়া দেখে হাসছে তারা। শ্রেয়ানও তাকিয়ে দেখছিল বাবা মায়ের ঝগড়া। জোরে কথা বলায় কানে গিয়েছে সবটাই। বাবা মায়ের এমন মিষ্টি ঝগড়া দেখতে ভালোই লাগে শ্রেয়ানের। নতুন দেখছে না এসব। যখনই বাবার সাথে তার ঝামেলা হয়, ঝগড়া মেটাতে না পেরে স্বামীর সাথেই ঝগড়া করে বসেন স্বামীনা ইয়াসমিন চৌধুরী। মায়ের কথা শুনলে রাগের মধ্যেও হাসি পায় তখন শ্রেয়ানের। এদিকে অনু বারবার শ্রেয়ানের দিকে তাকাচ্ছে। প্রীতম এসেছে, শ্রেয়ান তার সাথেই কথা বলছে। রাগ হচ্ছে অনুর, এত সময় নিয়ে সুন্দর করে সাজলো, শ্রেয়ান একবারও দেখলো না তাকে। অনু শ্রেয়ানের শেরওয়ানির হাতাটা ধরে টানছে, মুখের দিকে তাকিয়ে আছে বাচ্চাদের মতো। এখানে এসে দাঁড়িয়েছে পর থেকেই এমন করছে অনু। শ্রেয়ান ভ্রু কুঁচকে তাকায় অনুর দিকে, ধমকে সুরে বলে, চুপচাপ দাঁড়িয়ে থাকো। বাচ্চাদের মতো হাত টানাটানি কেন করছো? আপনার হাতই তো ধরেছি। অন্য কারোর হাত ধরার ইচ্ছে আছে? অনু কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। অনু উত্তরে না বলেনি বলে শ্রেয়ান রেগে তাকিয়েছে অনুর দিকে। অন্য কারো হাত ধরার কথা ভাবলে তোমার হাতটা আর হাতের জায়গায় থাকবে না। আপনার হাত ধরেই জান বাঁচে না, আরেকজনের হাত ধরতে যাবে? পাগল পেয়েছেন আমাকে? কথাটা বলেই অনু গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। কি বলতে চাইলো আর কি হলো বেচারির। শ্রেয়ান তাকিয়ে দেখলো অনুকে। এমনিতেই সুন্দর, এত সাজগোজে পুতুলের মতো লাগছে আজকে। শ্রেয়ান তো এই মেয়ের জন্য এমনিতেই পাগল।
নতুন করে আর কি পাগল হবে? এই যে রাগ করেছে, এখন এই মেয়েকে রাগাতেও ভালো লাগে শ্রেয়ানের। রাজেশ চৌধুরী গেটের কাছে গিয়ে অপেক্ষা করছিলেন। এতদিনের জমানো রাগ একদিনেই শেষ হবে না, বুঝতে পারছেন এটা। তবে বিশ্বাস ছিল ওনার জাফর শিকদার আসবেন। নিজের ভাবনা মিথ্যা প্রমাণিত হলো আবারও। হতাশ হয়ে ফিরে যেতে চাইছিলেন। কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করতেই মাথা ঘুরিয়ে তাকান। মুখে হাসি ফুটে ওঠে রাজেশ চৌধুরীর, যার জন্য সকাল থেকে অপেক্ষা করছিলেন তাকে পেলেন অবশেষে। জাফর শিকদার সহ বাড়ির বাকিরা এসেছেন। জিহাদ শিকদার ভাইকে বুঝিয়েছে দুদিন ধরে ছেলেমেয়েরা কথা শুনছে না, হাতের বাহিরে চলে যাচ্ছে। ওনাদের এতটা কঠোর হওয়া উচিত হয়নি। জাফর শিকদারও ভেবে দেখলেন সবটা। মন চাইছিল বন্ধুর অনুরোধ রাখবেন, কিন্তু পুরনো দিনের কথা মনে পড়লে রাগ হচ্ছিল। নিজের মনকে বুঝিয়ে সুঝিয়ে রাগ অভিমান দূরে ঠেলে এসেছেন অবশেষে। এসেছিস তাহলে? না এসে আর পারলাম কই। মেয়ের উপরে এখনো রাগ করে আছিস? বন্ধুর কথা শুনে দীর্ঘশ্বাস ছাড়লেন জাফর শিকদার। অনুর উপরে অভিমান হয়েছে অনেক। একটা ছেলের জন্য ওভাবে অপমান করলো সবার সামনে। আজকেও আসতেন না, তবে অহনা আর অর্ণবকেও তো অনুর মতো হারাতে চান না। ভাইয়ের মতিগতি ভালো ঠেকছে না জিহাদ শিকদারের কাছে। হয়তো রেগে গেছেন, কথা কাটানোর জন্য ভেতরে যাওয়ার কথা বলেন। রাজেশ চৌধুরীও দাঁড়াননি, আর সবাইকে সাথে করে নিয়ে বাড়ির ভেতরে এসেছেন। অর্ণব কারোর সাথে ফোনে কথা বলছিল। কলটা কেটে সামনে তাকাতেই মিহাকে দেখতে পায়। মিহা অর্ণবের ছবি তুলছিল। অর্ণব দেখে নিয়েছে বুঝতেই ফোনটা সরিয়ে নিয়েছে সাথে সাথে। অর্ণব ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করছে মিহাকে কি হয়েছে। মিহা তাড়াতাড়ি করে এদিক সেদিক মাথা নাড়িয়ে জবাব দিয়েছে তার কিছুই হয়নি। মিহাকে এমন করতে দেখে মনে মনে হাসছে অর্ণব। এই মেয়েটাকে অর্ণব অনেক পছন্দ করে। মিহাও যে তাকে পছন্দ করে বুঝতে পারে এটা। নিজ থেকে কি বলবে মিহাকে ভালোবাসার কথা, কিন্তু অর্ণবের ব্যক্তিত্বের সাথে তো এটা যায় না। পরক্ষণেই আবার ভাবছে ভালোবাসায় একটু বেহায়া হতেই হয়। একবার বলেই দেখুক মিহাকে, তার উত্তর জানাটাও দরকার অর্ণবের। অর্ণব এগিয়ে আসছে মিহার দিকে। মিহা মনে হয় ঘাবড়ে গেল অর্ণবকে এভাবে আসতে দেখে। মুখটাও কেমন করে রেখেছে। এবার কি ছবি তোলার অপরাধে মিহাকে হাজতবাস করাবে? ভয়ে মিহা ছুটে পালাতে চাইছিল। অর্ণব খপ করে মিহার হাতটা ধরে নেয়। মিহা ভয়ে ভয়ে তাকিয়েছে অর্ণবের দিকে। আমতা আমতা করে বলছে, আমি তো শ্রেয়ান আর অনুর ছবি তুলছিলাম, আপনি ভুল ভেবেছেন। আমি কি একবার বলেছি তুমি আমার ছবি তুলেছিলে? বুঝেছি। কে বুঝলেন? চোরের মনে পুলিশ পুলিশ ছবি তুলেছিলে বললেই পারতে, আমি সুন্দর করে পোজ দিতাম। অর্ণবের মুখে এমন কথা আশা করেনি মিহা। ভেবেছিল রেগে যাবে। এদিকে সব সময় বক বক করতে থাকা মিহা এখন বলার মতো কথাই খুঁজে পাচ্ছে না। এটা দেখে হাসি পাচ্ছে অর্ণবের। মিহার এত সময়ে মনে হলো অর্ণব তার হাত ধরে রেখেছে। অর্ণবের ধরে রাখা হাতটির দিকে তাকায় মিহা। প্রথম স্পর্শ ভেবেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। বিয়ে করবে আমাকে? অর্ণবের কথা কানে আসতেই তড়িৎ গতিতে মাথা তুলে তাকায় মিহা। মিহা কি ঠিক শুনেছে? বিশ্বাস করতে পারছে না যেন। এটাই তো চাইছিল এতদিন ধরে। নিশ্চিত হওয়ার জন্য অর্ণবকে জিজ্ঞেস করে আবারও। কি বললেন? তুমি যা শুনলে। মিহার মনে হলো স্বপ্ন দেখছে। অর্ণবের দিকে নিজের অন্য হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, আমার হাতে একটা চিমটি কাটুন। এটা স্বপ্ন নয় বোকামে, তুমি যেটা শুনলে আমি সেটাই বললাম। আবার বলুন। অর্ণব হাসে। মিহার কথা শুনে হাতটা ধরে কিছুটা কাছে নিয়ে আসে মিহাকে। কানের কাছে এসে ফিসফিস করে বলে, আমার বাচ্চার আম্মু হবে। অর্ণবের কথা শুনে লজ্জায় মিহার গাল লাল হয়ে গেছে। স্বপ্ন কি তাহলে সত্যি হলো? সেই প্রথম দিন থেকেই অর্ণবকে মিহার পছন্দ। কথা বলার পর আরো বেশি ভালো লেগেছে। অর্ণবের মতো ভালো ব্যক্তিত্বের একটা ছেলেকে নিঃসন্দেহে যে কারো ভালো লাগবে। মিহারও লেগেছিল, তাই তো লুকিয়ে ফলো করতো সবসময়। মিহা উপর নিচ মাথা নাড়িয়ে উত্তর দেয়। পরক্ষণে নিজের দু হাত দিয়ে মুখ ঢেকে নেয়। অর্ণব হাসছে মিহার কাজ দেখে। অর্ণব মিহার মুখ থেকে দু হাত সরিয়ে তাকায় মিহার দিকে। কালো রঙের একটা সুন্দর ড্রেস পরেছে মিহা। অর্ণবের এত সময়ে খেয়াল হলো সে নিজেও একই রঙের পাঞ্জাবি পরেছে। মনে মনে ভাবছে, বাবা কত মিল আমাদের। অর্ণব মিহার দিকে তাকিয়ে বলছে, আমার ভবিষ্যৎ বাচ্চার আম্মু দেখি রূপবতী গুণবতীর সাথে লজ্জাবতীও। হ্যাঁ, সাথে দজ্জাল নিও। তোমার মাথার চুলগুলো অকালে ঝরে পড়বে এই পেত্নির নির্যাতনে। রাতুলের কথা কানে আসতেই দুজনেই দূরে সরে গেছে। এত সময় ছিল চুম্বকের মতো লেগে, এখন এইভাবে দূরে সরে গেলি কেন?
মনে হচ্ছে অর্ণবের গা থেকে গন্ধ বের হচ্ছে। অর্ণব ডাকছিস কি? দুলা ভাই বলা হাম্মা। তোর ননদটাকে আগে পটিয়ে দে। অপেক্ষা কর, অপেক্ষার ফল মিষ্টি হয়। হ্যাঁ, অপেক্ষা করে চুল পাকিয়ে ফেলে তারপর অহনের বাচ্চা আমাকে বাবা না ডেকে মামা ডাকুক, এটা বলছিস তুই? আমাকে অহনের সাথে সেটিং করে না দিলে তোমাদের প্রেমও 7 দিনের বেশি টিকবে না, অভিশাপ দিয়ে যাচ্ছে। রাতুল কাঁদো কাঁদো মুখ করে চলে গেছে। মিহা আর অর্ণব হাসছে রাতুলের যাওয়ার দিকে তাকিয়ে। বিয়ের আয়োজন শেষ হয়েছে অনেকক্ষণ হলো। মেহমানরা এক এক করে চলে গেছে সবাই। রবি বেগম আর ওনার যা মিলে অনুর সাথে দেখা করে গেছেন। যাওয়ার আগে কত কি বলে গেছেন। বাড়ির মতো এখানেও যেন বাচ্চামত না করে চুপচাপ থাকে। অনু আর কি বলবে, মাথা নাড়িয়ে উত্তর দিয়েছে শুধু। মা চাচির সাথে দেখা হলেও বাবা আর চাচার সাথে দেখা হয়নি অনুর। এখনও হয়তো রেগে আছেন অনুর উপরে, ভাবছে এটাই। যাওয়ার সময় জাফর শিকদার অর্ণব আর অহনাকে নিজেদের সাথে নিয়ে যেতে চাইছিলেন, কিন্তু ছেলে তো ওনার উল্টো, যাই বলবেন তার বিপরীত কাজ করবে। বলে দিয়েছে তার ভাই বোন একসাথেই যাবে। এতদিন যখন ভালো মন্দের কথা ভাবেননি, এখনও ভাবতে হবে না। কিছু না বলে চলে গেছেন শিকদার বাড়ির সবাই। বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দিতে এসেছিলেন রাজেশ চৌধুরী। ওনার আজকে ভালো লাগছে খুব। এতদিনের মান অভিমান একটু হলেও কমেছে বন্ধুর, এটা ভেবেই খুশি হয়েছেন। উপরে তাকিয়েছিলেন কোনো কারণে। নিচের রুমের ব্যালকনির দিকে চোখ যায় ওনার। স্ত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখেন ব্যালকনিতে। ভাইদের যাওয়ার দিকে তাকিয়ে আছেন তিনি। নিজের দুর্বলতা বুঝতে না দিয়ে রাজেশ চৌধুরীকে দেখে চলে গেছেন সেখান থেকে। এত সময় ধরে এই অনুষ্ঠানের নামে চিল্লাচিল্লিতে বিরক্ত শ্রেয়ান, আর দাঁড়িয়ে থাকতে পারছে না এখানে। ভেতরে যে যাবে তারও উপায় নেই, সবাই ঘিরে ধরেছে। চলে যাচ্ছে সবাই, তাই যাওয়ার আগে দেখা করে যাচ্ছে বর কনের সাথে। অনু তো হাসি মুখে উত্তর দিচ্ছে সবার কথার। গিফটের দিকে বারবার তাকিয়ে দেখছে আর ভাবছে, এভাবে এত এত গিফট পেলে আমি আরেকবার চৌধুরী সাহেবকে বিয়ে করতে রাজি। অনুর হাতে টান পড়ে। মাথা ঘুরিয়ে তাকালে শ্রেয়ানের চেহারা নজরে আসে। ভ্রুকুচকে তাকিয়ে আছে অনুর দিকে। অনুর মনে হলো আবার কোনো ভুল করেছে, কিছু বুঝতে পারছে না, তাই অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। কিছু বুঝে ওঠার আগে শ্রেয়ান অনুকে নিজের কোলে তুলে নেয়। অনু শ্রেয়ানের গলা আঁকড়ে ধরে বলছে, আর কি করছেন? নতুন বউকে করে নিলাম, ভালো লাগছে না? এত মানুষের সামনে লজ্জা করছে আমার, সবাই তাকিয়ে আছে। কিভাবে দেখুন, নামিয়ে দিন আমাকে। হুম, নামাবো না, যার যা ইচ্ছে ভেবে নিক। অনু আর কথা বলল না। শ্রেয়ানের সব কাজিনরা চিল্লিয়ে উঠেছে এটা দেখে। এদের কথাবার্তা কানে আসতেই লজ্জায় কোথাও লুকিয়ে পড়তে ইচ্ছে করছে অনুর। নিজের মুখটা লুকিয়ে নিয়েছে শ্রেয়ানের বুকে। বড়রা কেউ নেই আপাতত, সবাই বাড়ির ভেতরে চলে গেছে অনেক আগেই। অহনা আর অর্ণবও চলে যাবে এখন। মিহা তো তখন থেকে তাকিয়ে আছে অর্ণবের দিকে আর মুস্কি হাসে। এদের এই চোখে চোখে প্রেম দেখে হিংসা হচ্ছে রাতুলের। বেচারা কত আশা করে প্রপোজ করেছিল অহনাকে, এভাবে অপমান করলো। রাতুল আর মিহা পাশাপাশি দাঁড়িয়ে ছিল। অর্ণব আর মিহার মধ্যে তো সেই তখন থেকে চোখে চোখে কথা চলছে। মিহার কাজ কাম দেখে রাতুলের মনে হচ্ছে এরাই প্রথম প্রেম করছে। আর কত দেখবি রে মা, এবার ছেলেটা থেকে চোখ সরা, চোখ দিয়ে গেলে খাবি মনে হচ্ছে। কেন রে, তোর জ্বলছে? জ্বলছে না, পড়ছে আমার। তোর ননদটাকে গিয়ে বুঝিয়ে বল, তাহলে দোয়া করে দিব, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। তুই কি দোয়া করবি আমার জানা আছে। নিজে গিয়ে পটিয়ে নি, বিয়ের দায়িত্ব আমরা নিব, কথা দিলাম। তোর জামাই বউ দুইটাই কোনো কাজের না, আমাকে বোঝাতে বলে ভেঙে পড়িস। কখনো যা রাগি, এবার গিয়ে কিছু বললে না আমাকে জুতো পিটে করে ছাড়ে। করবে না, আমরা আছি তোর পাশে, এগিয়ে যা। এগিয়ে গিয়ে আর ফিরে আসবো কিনা জানি না, এমনভাবে বলছিস মনে হচ্ছে আমার নির্বাচনে দাঁড়িয়েছে। এটা এক প্রকার নির্বাচনী। আর এত ভয় থাকলে প্রেম হয় না রে পাগলা। গিয়ে প্রপোজ কর আগে, বাকিটা আমরা দেখে নিচ্ছি। রাতুল সব ভয় ডরকে দুহাত দিয়ে দূরে ঠেলে দিয়েছে। অহনার পাশে গিয়ে দাঁড়িয়েছে। অহনা খেয়াল করেনি এটা। দেরি হয়ে গেছে, বাড়ি যেতে হবে তাদের। ভাইকে বলতে যাচ্ছিল কথাটা, মাথাটা ঘোরাতেই কারো শক্তপোক্ত বুকের সাথে ধাক্কা লাগে অহনার। নাকটা মনে হলো ভেঙে গেছে। এটা বুক না পাথর বুঝতে পারছে না অহনা। নাকে হাত চেপে ভ্রুজোড়া কুঁচকে তাকিয়ে আছে রাতুলের দিকে। অহনাকে এমন করতে দেখে চিন্তিত হলো রাতুল। মনে হলো ভুল করেছে আবারও। কিছু না ভেবেই অহনার হাতটা সরিয়ে আনে মুখের ওপর থেকে। চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে অহনা, ব্যথা পেয়েছো তুমি? আমার ভুল হয়ে গেছে, দেখি না আসলে। কিছু হয়নি, ঠিক আছি আমি।
আমি ঠিক নেই। কেন ঠিক নেই শুনি? তুমি আমাকে একটুও পাত্তা দিচ্ছ না কেন? রাতুলের মতিগতি ভালো ঠেকছে না অহনার কাছে। আগের মতো আবারও ভালোবাসি ভালোবাসি বলে মাথা খাবে বুঝতে পারছে অহনা। সরুন তো সামনে থেকে। আগে বলো ভালোবাসি। ভালোবাসি না। কেন? আমি দেখতে খুব খারাপ? চেহারা দিকে তাকিয়েও তো ভালোবাসি বলা যায়। অহনার বিরক্ত লাগছে এত কথা। চলে যেতে চাইছিল, রাতুল গিয়ে সামনে দাঁড়িয়েছে আবারও। একবার বিশ্বাস করে আমার হাত ধরে দেখো, মরে যাব তবুও ছাড়বো না। অহনা প্রতিউত্তর করেনি, তাকিয়ে দেখছে রাতুলের দিকে। এই ভালোবাসা ভালো লাগার শব্দগুলোই অহনার বিরক্ত লাগে এখন। অহনা যেভাবে সাব্বিরকে বলেছিল বিয়েটা না ভাঙতে, তার হাতটা ছাড়বে না কখনো, রাতুল ঠিক একইভাবে অহনাকে বলছে। ছেলেটা ভালো মনে হলেও কোনোভাবেই যে নতুন করে কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করছে না অহনার। অহনা কোনো কথা না বলে জায়গা ছেড়ে চলে যায় সাথে সাথে। এক বুক হতাশা নিয়ে প্রেয়সীর যাওয়ার পানে তাকিয়ে আছে রাতুল। কেন অহনা পছন্দ করে না তাকে? ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয়ে যায় শুনেছিল। তার বেলাতেও কি এমনটাই হলো? কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে মাথা ঘুরিয়ে তাকায় রাতুল। অর্ণব আর মিহা দাঁড়িয়ে আছে রাতুলের পাশে। আমি কি এতটাই অযোগ্য? তোমার বোন বারবার আমাকে ফিরিয়ে দিচ্ছে এভাবে। ওর একটা খারাপ অতীত আছে, কাউকে বিশ্বাস করতে ভয় পায়। তুমি একটু সময় দাও ওকে। আমার বোনের ভালো লাগা খারাপ লাগাগুলো আগে জানো, তারপর ভালোবাসি কথাটা বলো। অহনা তোমাকে ফিরাবে না। ফিরিয়ে দিলেও আমি তার পিছু ছাড়ছি না। বিয়ে করে কানাডা নিয়ে গিয়ে শান্ত হব। যাচ্ছি সম্বন্ধে, ভালো থেকো। তোমার বোনকে দেখে শুনে রেখো, হারিয়ে গেলে অকালে মরবো আর কি। খালি বড় বড় কথা, পাত্তাই দিল না। আবার বিয়ের স্বপ্ন দেখছিস? আমার সুখ তো তোর সহ্য হয় না রে মিহা, কিছু বললে কথার মাঝখানে বাহাত ঢুকিয়ে দিস। যা, চলে গেলাম। আমার ননদকে ভালো ছেলে দেখেই বিয়ে দেব। আরেকবার পটিয়ে দেওয়ার কথা বললে আমার বহাতের থাপ্পড় ফ্রি। মিহা চলে গেছে রাতুলকে মুখ ভেঙচি দেখিয়ে। অর্ণব কি বলবে? এদের কথা শুনে নিজেকেই পাগল মনে হচ্ছে তার। এত বড় ছেলেমেয়েরা পায়ে পা লাগিয়ে ঝগড়া করে সব সময়। একবারও এই দুজনকে ভালোভাবে কথা বলতে দেখলো না অর্ণব। তবে ভালোই লাগে এরকম দু একটা বন্ধু থাকলে। ড্রেসিং টেবিলের সামনে রাখা চেয়ারটাতে বসে আছে অনু। এত সময় শ্রেয়ানের কাজিন আর মিহা রাতুল মিলে বকবক করে কানের অবস্থা খারাপ করে দিয়েছে। সবাই মিলে রুমে এসেছিল শ্রেয়ানের থেকে টাকা নিতে। এদের সাথে কথা বলে সময় নষ্ট করবে না ভেবে পুরো মানিব্যাগটাই দিয়ে দিয়েছে রাতুল মিহাকে। এতে আবার তারা দুজন খুশি হয়নি। ভেবেছিল শ্রেয়ান রাগ করবে, খেপাবে বলেই এত বকবক করলেও এত সহজে টাকা পেয়ে যাবে বোঝেনি। সবাইকে বিদায় করে দরজাটা বন্ধ করে দিয়েছে শ্রেয়ান। অনুর সাজগোজ গহনা পরে থাকতে সমস্যা হচ্ছিল। নিজে নিজে খোপায় লাগানো ফুলগুলো খুলতেও পারছে না, তাই শ্রেয়ান সাহায্য করছে অনুকে। মাথা থেকে ওড়না সরিয়ে একটা একটা করে চুলের ক্লিপ আর ফুলগুলো খুলে দিয়েছে শ্রেয়ান। অনু এদিক সেদিক তাকাচ্ছে, আরেকবার শ্রেয়ানের দিকে তাকিয়ে দেখছে। অনুর এমন নড়াচড়া দেখে ধমক দিয়ে বলে উঠেছে শ্রেয়ান, চুপচাপ বসে থাকতে পারো না তুমি? এজন্যই বলেছিলাম আমি নিজে নিজে পারবো। সরুন আপনি। পারবে না বলেই তো আমি করে দিচ্ছি, চুপচাপ বসে থাকো। চুলের খোপা খুলতেই অনুর লম্বা চুলগুলো ছড়িয়ে পড়েছে পুরো পিঠে। শ্রেয়ান নিজের হাতের সাহায্যে অনুর চুলগুলো একপাশে সরিয়ে দেয়। অনুর পিঠে শ্রেয়ানের হাতের স্পর্শ লাগতেই চোখ বন্ধ করে নিয়েছে অনু। শ্রেয়ানের ঠোঁটে দুষ্টুমিতে ভরা হাসি। অনুর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলছে, জামাটাও খুলে দেই। অনু তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়েছে। ড্রেসিং টেবিলের সাথে পিঠ ঠেকিয়ে শ্রেয়ানের দিকে তাকিয়েছে। আর কিছুই করতে হবে না, সরুন সামনে থেকে। আমি ওয়াশরুমে যাব। শ্রেয়ান অনুর কোমরে হাত দিয়ে নিজের কাছে নিয়ে আসে অনুকে। আবারও বলে অনুর কাছে গিয়ে, আমি নিয়ে যাই, তারপর চেঞ্জ করিয়ে দিব। শ্রেয়ানের এমন কথায় লজ্জা পাচ্ছে অনু। ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইছিল নিজের থেকে। শক্তপোক্ত শ্রেয়ানের শক্তির কাছে সে কি আর পারে? এদিকে শ্রেয়ানের গরম শ্বাস অনুর চোখে মুখে এসে আছড়ে পড়ছে। অনুর ঠোঁটের দিকে তাকিয়ে আছে শ্রেয়ান। নিজেকে আটকাতে ব্যর্থ হচ্ছে অনুর কাছে যাওয়া থেকে। আবারও পিঠে শ্রেয়ানের হাতে স্পর্শ পেল অনু। হাতটা আপনা আপনি শ্রেয়ানের বুকে চলে গেছে। তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে। অনু কিছু বলতে চাইছিল, সুযোগ দেয়নি শ্রেয়ান। আঁকড়ে ধরে অনুর গোলাপি ঠোঁটজোড়া। মিনিট 5 হয়ে গেছে, ছাড়ার নামই নেই। অনু নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আরেকটু হলেই দম আটকে মরে যাবে মনে হচ্ছে। শ্রেয়ান খেয়াল করল না সেদিকে। ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবিয়েছে অনুর। অনুর কেমন অস্থির লাগছে।
শ্রেয়ান সরে যাচ্ছিল, দুহাত দিয়ে শ্রেয়ানের গলা জড়িয়ে ধরেছে অনু। কেমন করে তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে, হয়তো চাইছে শ্রেয়ান তার কাছে আসুক। অনুকে এমন করতে দেখে মনে মনে হাসছে। এটাই তো চাইছিল শ্রেয়ান। চেঞ্জ করিয়ে দিব? না। তাহলে যেতে দাও। শ্রেয়ান কথাটা বলা মাত্রই অনু আরো শক্ত করে জড়িয়ে ধরেছে শ্রেয়ানকে। প্রেয়সীর গভীর আলিঙ্গন উন্মাদ করে দিচ্ছে শ্রেয়ানকে। কিছু না বলে অনুকে কুলে তুলে নেয়, হেঁটে যায় ফুল দিয়ে সাজানো বিছানার দিকে। অনুর পুরো মুখ জুড়ে শ্রেয়ানের ঠোঁটের স্পর্শ পড়ছে, কেঁপে উঠছে বারবার। শ্রেয়ানের অবাধ্য হাতের বিচরণ পাগল করে দিচ্ছে